দর্শক আপনারা দেখতেই পারছেন যে কিভাবে বিরিয়ানি পাক করতে হয়। আজকে আমরা এই পর্বটি দেখাইবো। যারা না জানেন বিরিয়ানি পাক করতে তারা করতে পারবেন। এই যে আমাদের বাবুর্চি 4 থেকে 5 গ্রাম নামি দামি বাবুর্চি। আর আপনার যাদের আয়োজন করবেন বিয়া অথবা জন্মদিন যে কোনো অনুষ্ঠানে এই বাবুর্চি দেওয়া হয়। আর আমাদের ডেকোরেটরের সাথেও দেওয়া হয়। যদি আপনার ডেকোরেটর লাগবে না, শুধু বাবুর্চি নেবেন, তাও দেওয়া হবে। মানে যার যেটা লাগে আর কি। এমনিতে একটা প্রোগ্রামের ফুল আইটেম আমাদের কাছে আছে, যে আইটেমটা হলো ডেকোরেটর, লাইটিং, ইভেন্ট, ভিডিও প্রোগ্রাম। এরপরে যাদের ওয়েটার দরকার ওয়েটার সাথে দিয়ে দেই। মানে যার যা কিছু দরকার আর কি। এই যে বাবুর্চি এখন ওটাতে পেঁয়াজ বাজি করে, তারপর আদা, রসুন, জিরা এগুলো দিতেছে। তারপর আমরা পরে পাক হয়ে সারলে যে খাওয়া কেমন টেস্ট হয় ওটাও আমরা অবশ্যই আপনাদেরকে দেখাবো, আপনারা সাথেই থাকবেন। আর এই যে বাবুর্চির সহকারী, বাবুর্চির সহকারী মানে যারাই নেন এই 2টা লোক দেওয়া হবে। আর যদি আপনারা অন্য অন্য কাজে মহিলা দরকার হয়, যে পেঁয়াজ, রসুন, আদা এগুলো ছিলানির জন্য বা কাটাকুটির জন্য, তাহলে এদেরকেও দেওয়া হয় আর কি। মানে একটা প্রোগ্রামের ফুল প্যাকেজ যা লাগে, শুধু আপনারা রেটটা পোষাইলে হয় বা ওনাদেরও রেটটা পোষাইলে হয়। আপনারা সাথেই থাকেন। এই যে যেটা মানে জানার দরকার, এখন দুধ দিল। আর যেটা জানার দরকার, এই টাইমে যদি আপনি ওই যে মানে লাড়া না দেন বা ইয়াদ থাকেন যে আমি 1 মিনিট পরে এটা লাড়া দেই, তাহলে কিন্তু আপনার বিরিয়ানি হবে না। ওই মশলাগুলা পাতিলে লাগে যাবে, তখন আর কোনো স্বাদও পাইবেন না, পুড়ে যাবে আর কি। আর এই যে বিরিয়ানির মধ্যে যে গোস্তগুলা দিব, এই গোস্তগুলা আলগা আরেকটা ডিস্কিতে পাকাইতে হয়। এই যে গোস্তগুলা কিন্তু তারপর দেখা যায় বিরিয়ানির ইয়াটা ছাইরা চাউলটা দিয়া, চাউলটা সিদ্ধ হইলে তারপর ওটা ওইখানে ছাড়বে। মানে যারা আপনারা অনেকে আছে যে জানেন না বা অল্প কিছু জানেন, যার জন্য পাক করতে পারেন নাই, আপনারা এখন থেকে আমাদের এই ভিডিও দেখবেন আর পাক করবেন। খুব ভালোভাবে পাক করতে পারবেন। আর যদি আপনাদের এখন তো দিচ্ছে গাভীর দুধ, যদি গাভীর দুধ না পান তাহলে আপনারা পাউডার দুধ দিয়ে দিতে পারেন। আর দুধটা আসলে বিশেষ করে হয় শুধু কালারটা সাদা হবে, ফকফকে সুন্দর একটা কালার আসবে। দুধটা হইলো এটাই বেশি কাজ করে। আর এমনি খাবার রুচি তো অবশ্যই আছে, খাবারের রুচি বাড়াই। আর ওটা তো গ্রাম এলাকা, ওটার মধ্যে গাভীর দুধই পাওয়া যায় অ্যাভেলেবেল। আপনারা দেখতে থাকেন আমরা কিভাবে ওই রান্নাগুলা শেষ করি, শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকেন। যে এখন আবার বাবুর্চি লবণ দিচ্ছে। লবণ যতটুক মানে প্রয়োজন মতো এটা আন্দাজ করে দিয়ে দিবেন আর কি। আর আপনারা অনেকেই অনেক সময় দেখা যাচ্ছে যে আসলে চাউল কতটুকু দিব বা পানি কতটুকু দিব ওটা জানেন না। যে ওটাও আমরা আপনারা বলে দিয়ে রাখছি যে চাউল যদি আপনারা 5 কেজি চাউল দেন, মানে এই অনুসারে আপনারা 7.5 কেজি পানি দিতে হইবে। আর যদি কাটারি চাউল হয় তাহলে পানির পরিমাণটা আর একটু বাড়তি দিতে হবে। যদি মিনিকেট হয়
তাহলে 5 কেজির মাঝে 8.5 কেজি পানি দিতে হবে। আপনারা চাউল বুঝা মানে পানি এই পরিমাণে দিতে হবে। শুধু হাতের চাউল হয়, যেমন গ্রামে হাতের চাউল পাওয়া যায়, যারা এই ক্ষেত থেকে আইনা শুকায়া ভাঙ্গায়া এই চাউলগুলা বেচে, ওইটা হলো 5 কেজির মাঝে 7.5 কেজি। মানে যদি আপনি 5 পট চাউল দেন 7.5 পট পানি দিবেন, তাহলে আপনার এটা পারফেক্ট হবে। আর আপনাদেরকে আরেকটা বিষয় জানায় রাখি যে আপনারা চাউল অনেকে আছে যে নাপ দিয়া ধুয়া চাউল দিয়া দেয়, আসলে ওটা হয় না হয় বলতে কোনো কথা না, কিন্তু আরেকটু ভালো হয় যদি আপনি এই তো এখন দিতেছে যে আলু ফার্ম আলু, যেগুলা আলু কেটে দিচ্ছে আর কি, অনেক ছোট ছোট টুকরা করে। আর চাউলের বিষয়টা যে বলছিলাম, আপনি যদি চাউল মাপ দিয়া আপনি পানিতে ভিজিয়ে রাখেন আধা ঘন্টা অথবা 40 মিনিট বা 1 ঘন্টায় ভিজিয়ে রাখলেন, যতক্ষণ আপনি চাউলটা ভিজিয়ে রাখলেন তার মানে হলো আপনার ভাতটা একটু লম্বা হবে, মানে চাউলে পানি খাইব, খাওয়ার পর ভাতটা একটু ভালো হবে। আর অনেক সময় এটা 5 পইটা হয়, কিন্তু চাউলটা ভিজিয়ে রাখলে আর 5 পইটা হওয়ার সম্ভাবনা নেই। আর বিজানি ছাড়া যদি দিয়ে দেন শুধু চাউল ধুয়ে খোলান দিয়ে, তারপর অনেক সময় দেখা যায় যে 5 পইটা হয়ে যাইতে পারে চাউল যদি একটু ব্যতিক্রম হয়। আর অবশ্যই আপনারা চুলাতে আগুন খুব ভালোভাবে দিতে হবে, যে আগুনটা একটু হিট হতে হবে। যেমন এটা হলো কয়েলের আগুন, যেটা হিট আসলে অনেকটা বাড়তি, অন্য অন্য আগুনের চেয়ে ওটার হিট বাড়তি হয়। আর আপনার গ্যাস আছে, ওটাও ভালো মানে হিট হয়, কিন্তু গ্যাসের আগুনের চেয়ে এটা আর একটু বাড়তি আছে। আর যদি আপনারা যে লার্কি দিয়ে আগুন ধরাইবেন, যদি গ্রামের কেউ হন, তাহলে অবশ্যই যাতে আগুনের টেম্পার না কমে বা নিভে না যায় এটা খেয়াল রাখতে হবে। নিভে গেলে বারবার ধরাইলেন তাহলে কিন্তু আপনার যেই বিরিয়ানিটা হবে অথবা পোলাওটা হবে, ওটা কিন্তু আপনার একটা গন্ধ ছড়াইব হালকা, মানে যেটা আমরা কই যে ধুমা ধুমা গন্ধ, ওই যে নিবলো আবার ধুমা হইলো আবার ধরাইলেন, ওটা আপনি অবশ্যই আগুনটা খেয়াল রাখতে হবে যে ভালোভাবে যাতে আগুনটা ঠিকঠাক হয়। আলগে 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 হ্যাঁ দর্শক, এই যে দেখছেন সস, টমেটো সস দেওয়া হচ্ছে, মানে ওটা আপনার চাউল দেওয়ার আগে টমেটো সসটা দিতে হয় আর কি। মশলা দাদা লাগে সব দিতে হয় চাউলের আগে, মানে মাংস সিদ্ধ করে পানি দেওয়া হইব, পানি দেওয়ার পরে পানি, তারপরে অনেকে আছে হ্যাঁ টেস্টি সল্ট অনেকে ব্যবহার করে, অনেকে করে না, কিন্তু টেস্টি সল্ট ব্যবহার করলেও মানে এখনই দিতে হয় আর কি। টেস্টি সল্ট দিয়ে দিছে এর আগে লবণের সাথে, আর এখন দিচ্ছে হইলো টমেটো সস। আর এই যে বাবুর্চি দেখেন, আসলে বাবুর্চিটা হ্যান্ডসাম আছে, খুব পাওয়ারফুল বাবুর্চি, কোনো সমস্যা নাই, যে কোনো জায়গায় ওরা পাক করতে পারবে। আপনার হয় যে কোনো ডিস্ট্রিক্টে এরা যায় পাক করে দিয়ে আসবে, তার জন্য একবারে নিশ্চয়তা পাকে। তবে অন্য অন্য বাবুর্চি আছে যে বাবুর্চি নিজে দেখা যায় যে এই যে এগুলা ডেকে নাড়া দেওয়া বা অন্য অন্য কাজ করে নাই, কিন্তু এই বাবুর্চি আসলে নিজেই সবগুলো করে। এর মধ্যে সহকারী আছে, কিন্তু এ চিন্তা করে যে এর যতক্ষণ আমি বলবো যে কাজটা কর, এতক্ষণ আমি করে শেষ করে দিব, কি দরকার আছে বারবার যে একজনটা বলার। এই যে এখন দিচ্ছে এটা কি হলুদ, মরিচ, এর আগে হলুদ দেওয়া হচ্ছে। ও আচ্ছা, যে এর মানে বেশি খুশি আর কি, যে হলুদ আসলে দেয় না, এরা শুধু মরিচই দেয়, মানে মরিচটা হলো জাল যে যত পরিমাণ খায় আর কি, হয়তো গ্রামের এরা একটু বেশি পরিমাণ খায়, তার জন্য একটু বেশি দিতে হয়।
হ্যাঁ, শহরেও তো একটু মিষ্টি মিষ্টি খায়, মানে জাল খায় না, তো ওইখানে আপনি শুধু অল্প একটু দিলে হয় আর কি। আর এখানে দিছে এই ডিস্কের মধ্যে 100 গ্রামের মতো মরিচ গুঁড়া দিছে। আসলে আমরা দেখতেছি মাংস সিদ্ধ হয়েছে কিনা, তো গরম তো বেশি। পানি দেওয়ার আগে দেওয়া করে কেমন ঠিক আছে, সিদ্ধ হয়েছে, টেস্টও অনেক ভালো হচ্ছে। তারপর দেখা যাক যে আমরা ওটা চাউলের সাথে দিলে কিরকম হয়। হ্যাঁ, ওটাতে বোঝা যায় কি লবণ ঠিক আছে? লবণ ঠিক আছে, আল্লাহ দিলে মাশাআল্লাহ সব মশলা ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, সবগুলো এখন ঠিক আছে। আচ্ছা, তারপর বিরিয়ানি চাউলের সাথে চাউল দিয়ে তারপর দেখা যাক যে কিরকম হয়। আমরা সবই দিছি, এরপর একটা উপর মানে এরা যতটুকু পরিমাণ দেওয়ার এতটুকু পরিমাণ দিছে, তারপরও এরা আসলে অনেক শুকরিয়া আল্লাহর কাছে যে তারপরে যেটা ভালো খারাপ করার ইচ্ছা হলো আল্লাহর, আল্লাহ যদি ভালো করে দেই তাহলে শুকরিয়া, ভালো যদি খারাপ করে তাও কিছু করার নাই। কিন্তু আমরা যতটুকু সাধ্য মতে আমরা চেষ্টা করতেছি। আসলে দর্শক, আমরা মানে নিজের মতো যা যা দেখছি তা তো বললাম, কিন্তু আমরা বাবুর্চির কাছে শুনি যে কী দিছে বা কিভাবে রান্না হয়, তাহলে আরেকটু মনে হয় ভালো হবে। আর আসলে এই মালিকও ঠিক আছে যে বাবুর্চির ঠান্ডা এনে দিতেছে। ঠিক আছে, হ্যাঁ বাবুর্চি ভাই, আপনি ওটাতে কি দিছেন বা কিভাবে রান্না করতেছেন এটা কি শুনতে পারি? তো আমরা প্রথমে চুলাতে ডিস্কি দিছি, ডিস্কিটা গরম হয়েছে, তারপর তেল দিছি, পরে দিছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা যখন লাল লাল করে ভাজি হয়েছে তখন দিলাম আদা, রসুন, জিরা, ভর্তিক, জর্তিক, জায়ফল, গোলমরিচ, এগুলা দিয়ে আমরা ভালো করে মশলাটা কষাইয়া তারপর আমরা মাংস দিছি। আচ্ছা, আমার একটা কথা ছিল যে জায়ফল তো শুনি যে গোস নরম হওয়ার লাগি দে, তো ওটা তো আর এরকম গরুর গোস এমনিয়া না যে শক্ত না, জায়ফলটা আসলে টেস্ট হয় মুয়ের টেস্টের জন্য। ও, জায়ফল কি টেস্টেরও কাজ করে? আচ্ছা, ঠিক আছে। তাহলে দর্শক, আমরা কি জানতে পারলাম যে জায়ফল টেস্টেরও কাজ করে। আসলে তো অনেকেই আমরা জানি, যে আমি নিজেও জানতাম যে জায়ফলে শুধু মাংস মানে নরম করে, কিন্তু এখন আসলে বুঝলাম এখন যে বাবুর্চির কাছ থেকে যায় না, জায়ফলে মুখের টেস্টও বাড়ায়। আচ্ছা যাক, তাহলে কি এটাই শেষ নাকি আরো কিছু দেওয়া হয়? লবণ চবন তো আছে। হ্যাঁ, লবণ আছে, তারপরে টমেটো সস, হ্যাঁ এগুলা তো সব আছে, বিরিয়ানি টেস্টি সল্ট, হ্যাঁ এগুলা সব দেওয়া হয়। আচ্ছা, পরে দুধ কি আপনারা এই পাউডার দিছেন না গাভীর দুধ? হ্যাঁ, গাভীর দুধ ভালো হয়, আমরা গাভীর দুধ যেহেতু পাইছি না তার জন্য আমরা পাউডার দিছেন। আচ্ছা, তাইলে সরি, আমি ভাবছিলাম যে আসলে এরা যে গাভীর দুধ দিছে আপনারা বলে রাখছিলাম, কিন্তু এখন দেখা যাচ্ছে গাভীর দুধ এরা সময় হয়তো সংক্ষিপ্ত পাই নাই, তা পাউডার দুধই দিছে আর কি। দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন যে এখন এই যে কিশমিশ দেওয়া হচ্ছে, তারপরে আর কি দেওয়া হবে আপনাদের? ও, এরপরে আপনাদের মানে 25 কেজি চাউল, তো এই পরিমাণে আধা কেজির মতো কাঁচামরিচ দেওয়া লাগবে। আপনারা দেখেন, দেখি যারা হয়তো কিছুটা পারেন, যে আসলে পুরোপুরি আমি বুঝি না বিরিয়ানি রান্না কীভাবে রাঁধতে হয়। আসলে আপনারা আমরা ওই ভিডিওটা দেখে আশা করি যে আপনারা শিখতে পারবেন, এখন নিজে রাঁধতেও পারবেন। তবে দর্শক, আসলে এই বাবুর্চিটা একটু মানে লাইক কষার হয়ে বোঝা যা যে দিতেছে আবার নিজে খাইতে আছে। আচ্ছা, এটা সমস্যা নাই, অল্প একটু 2টা বা 3টা কিশমিশ খাই আর কি। তবে দর্শক, আপনারা আর একটু বিষয় হলো যে অন্য অন্য রান্নাও আমাদের কাছ থেকে দেখতে পারবেন এবং শিখতে পারবেন। যেমন গরুর গোশত রোস্ট, অথবা ওই যে আগেকার যে পায়েস ছিল, পায়েস তো এখন অনেকেই পাক করে নাই, ঠান্ডা নিয়ে দেলাই বিয়া বাড়িতে কিংবা দই দেলাই। তবে পায়েসটা আসলে আস্তে আস্তে এটা
যেন পিছনে পড়তেছে। তবে পায়েসটা আমরা ঐতিহ্য যে আগেকার আমার যে আমরা সবাই দাদা নানা সবাই পায়েস খাইতো বা পায়েস পাক করতো। তো ওই পায়েসটাও আমরা পরবর্তী অনুষ্ঠানে পায়েসটাও আমরা আপনাদেরকে দেখাইবো কিভাবে রাঁধতে হয়। এরপরে আরেকটা আছে যে ফেনি, যেটা শুধু দুধেরই মৌতাহে, কোনো পানি নাই। ওটাও আমরা দেখানির আশ্বাস্ত আছে যে আমরা ওটাও দেখাবো আপনাদেরকে। আপনারা শুধু আমাদের সাথেই থাকেন, আমাদের এই চ্যানেলটাকে ফলো করেন বা পেজটাকে ফলো করেন। আচ্ছা, আমরা ওই ডিস্কির ওইটা দেখলাম, আর ওইটা এখন কেমন টেস্ট জিগাই যে আসলে ওটা কেমন হয়েছে। মাশাআল্লাহ, আল্লাহ দিলে ভালো হয়েছে। লবণ ঠিক আছে সঠিক। এরপর আবার লবণ দেখতে হইব। চাউল দিয়ে খেলে তো আবার পানি খাইবো, চাউল খাইবো। এখন মাংসের লবণটা দেখতাম। ও আচ্ছা, মানে এখন মাংস যে কষাইছে ওটার লবণটা সব ঠিকঠাক আছে বা অন্য অন্য সবগুলা ঠিক আছে। আর যখন পানি দিব, পানি আর লবণটা যে দিলে দেব, দিতে একুরেট হইব। হ্যাঁ, একুরেট না। পানি আর চাউল দিলে তখন আবার লবণ মনে হয় দিতে হয়, মানে বাবুর্চি সহকারী যা বললো। পরে আবার এরা লবণ চেক করব, লবণ লাগলে আবার দিয়ে দিব আর কি, এরকম। আচ্ছা, আপনারা সাথেই থাকেন। আমরা আপনাদেরকে একবার লাস্ট পর্যায়ে দেখাচ্ছি যে চাউল দিয়া পাক করে একবারে বিরিয়ানি যে হওয়ার পর কিরকম টেস্ট হয়। অনেক রকম অনেকে আছে কি করে, মাংস কষায় রাখা দেয়, রাখা দিয়ে পানি গরম করে, গরম করার পরে চাউল দেয়, দেওয়ার পরে মাংস অনেকে দেয়। আমরা এইভাবে না, আমরা কি করি এক ডিস্কের মধ্যে সব পাকাই, মানে কষাইটা পানি দেয়, পানি দিয়ে চাউল ছাড়া বিরিয়ানি হয়। আচ্ছা, আমরা জানতে পারলাম যে অনেকে এক ডিস্কির মধ্যে মাংস পাকায় রাখা দেয়, পরে 5 ডিস্কি করুক 6 ডিস্কি করুক ওটার থেকে দিয়া দেয়। আর ওরা যে ডিস্কি করবো ওই ডিস্কেই মানে মাংস আগে পাকাইবো যতটুকু পরিমাণে লাগে, বাস কষায় তারপর ওই ডিস্কিতে চাউল ছাইরা দেয়। তবে এটা ওটা একটু টাটকা হয় আর কি, মানে এরকম বোঝা যাচ্ছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এখন চাউল দেওয়া হচ্ছে। হ্যাঁ, মানে পানি বলক উঠে গেছে, যেমন অনেকে বলক বলে, আর গ্রামের এরা বলে যে ফাগ উঠে গেছে। আপনারা দুইটা ভাষায় আমরা বলতেছি। তবে চাউলটা দেওয়ার বেলা এই আটাটা এরকম ভাবে ধরতে হয় কেন, যাতে চাউলে একবারে চাউল পড়লে কিন্তু গরম পানি উপরে উঠে যাচ্ছে ছিটকা, তখন মানে মানুষ শরীরে পড়া অনেক সম্ভাবনা থাকে, যার কারণে হাতাটা ধরলে আর এরকম গরম পানিটা উপরে উঠে না, আস্তে আস্তে নামে। আর দর্শক, আপনাদেরকে আবারও জানিয়ে রাখি যে শুধু একই বাবুর্চি নয়, আমাদের এখানে অনেক বাবুর্চি আছে ডেকোরেটরের সাথে। যেরকম ও হলো সাদ্দাম, আরেক সাদ্দাম আছে, আবার অন্য অন্য ঢাকা অথবা ঢাকা কামরিঙ্গাচরের বাবুর্চি আছে বা কলিয়ারচরের বাবুর্চি আছে, মানে অনেকখানতে আর কি। যার যেই বাবুর্চির চয়েস হয় ওই বাবুর্চি আমরা আমাদের ডেকোরেটরের সাথে দিয়ে দিই। বিশেষ করে হলো যে আমরাও আনন্দিত যে একটা নতুন টাফি গাড়ি কিনছি, যেগুলা দিয়া হাল চাষ করে, ওই গাড়ি কেনার উপলক্ষে যে প্রায় 1 থেকে 150 মানুষ খাওয়ানো হবে। তাহলে ওটাই তো সবচাইতে যে ভালো একটা উদ্যোগ, যে মানুষ খাওয়ানো অথবা গরিব মানুষ খাওয়ানো, যারা অনেক সময় চেষ্টা করলেই যে বিরিয়ানি পাক করে খাইতে পারে না, অর্থ নাই, তাদেরকে এখানে খাওয়ানো হবে, যে ওটাতে আমরা অনেক আনন্দিত। তবে দর্শক, আবার আরেকটা গাড়ি কিনছে ওই মালিকই, নতুন যেটা এখন আনলো, প্রায় কালকা মনে হয় গাড়িটা নিয়ে আসছে, ক্যাশ 55 মডেলের গাড়ি। তো আমরা চাই, ঠিক আছে, প্রতি বছর যে গাড়ি কিনুক আর
এইরকমভাবে মানুষকে খাওয়ানোর আয়োজন করুক। তবে আমরা চাচ্ছি যে আরও আয়োজনটা যেন বড় হয় আগামী বছর, যে 200-400 মানুষ যেন খাওয়াই, গরিব লোক দেখা, ওটা মানে গাড়ির মালিকেরও আশা আর কি। দর্শক, যা বলছিলাম যে মরিচ, যে কাঁচামরিচ দেওয়াটা আগে দরকার ছিল, কিন্তু আসলে আনা হয় নাই, এখন আবার নিয়ে আসছে। এই যে কাঁচামরিচটা, এই যে বাবুর্চির সাথে সাথে ডিডু বাইচা দুয়া সাথে সাথে দিয়ে দিচ্ছি। আর বিরিয়ানি প্রায় আমাদের কাছে হয়ে গেছে, হয়তো 5 মিনিট লাগবে, তারপর বিরিয়ানি হয়ে যাবে। এই যে এখন যে আলুটা দেখতে পাচ্ছেন ছোট ছোট, কিন্তু এই আলুটাও হবে না, এই আলুটা একবারে সিদ্ধ হয়ে চাউলের সাথে একবারে একসাথে হয়ে যাবে, এটা দেখা যাবে না। হ্যাঁ দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন যে এখন ওটাতে নামায়া হিট দেওয়া হবে। যে এখন দম দিব, যে ওটার উপরে লার্কিগুলা, জ্বলন্ত লার্কি দিয়ে দম দিব আর কি। আর যারা গ্যাসে পাক করবেন তারা তো আর এরকম দম দিতে পারবেন না, তারা আর একটু মিনিটখানি রাইখা ওটা পুরোপূর্ণভাবে হয়ে ছাড়লে তারপর ওলাইবেন আর কি।